হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লিড জেনারেশন লাইভ প্রজেক্ট। অ্যান্ড আমাদের আজকের প্রজেক্টের বাজেট $63 অ্যান্ড অলরেডি অর্ডারটি কমপ্লিটেড। আমাদেরকে 500 লিডস বের করতে হয়েছিল, ডিউরেশন ছিল 7 ডেজ। সো আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি কেন অনলি $63 500 লিডস বের করলাম। আর নর্মালি আমার যেখানে চার্জ করতে হতো $100। এই ধরনের কাজ আসলে আমাদেরকে মাঝে মাঝে করতে হয়। কারণটা হচ্ছে আপনি যখন একটা বায়ারের সাথে যখন রেগুলার কাজ করবেন আর বায়ার যদি আপনাকে আবদার করে যে আমাকে $50 তুমি 500 লিড বের করে দাও, তোমার সাথে অনেক কাজ করেছি আমি, সো তখন আসলে কিছু করার থাকে না। তো সেম ঘটনাটা হচ্ছে আমার সাথে ঘটেছে, যেটা হচ্ছে এই বায়ারের সাথে আমি এই কাজটা দিয়ে হচ্ছে এটা 9 নাম্বার কাজ। সো টোটাল 9টা কাজ আমি বায়ারের সাথে করেছি এবং লাস্ট যে কাজটা ছিল এটা, এবং এই কাজটার জন্য উনি আসলে রিকোয়েস্ট করে অনলি, ওনার বাজেট হচ্ছে 50 পাউন্ডস। সো 50 পাউন্ডসে আসলে নর্মালি কনভার্ট করলে যদি আপনি ডলারে কনভার্ট করেন তাহলে 62 দশমিক সামথিং আসবে। সো ওটাকে আমি টোটাল 63 ধরেছি। তো আমি ওকে বলেছিলাম যে অ্যাটলিস্ট 75 করো, ওকে। তো 75 করতে আসলে সে রাজি হয়নি, কারণ সে বলছে যে তোমার সাথে আমি আরও কাজ করেছি। সো লাস্ট একটা রিকোয়েস্ট আমি করবো, কাইন্ডলি তুমি কাজটা করে দিও। সো দেন আমি আর আসলে বলার কোনো অপশন থাকে না, আমি রাজি হয়ে যাই, কাজটা করে দিই। সো আমরা আসলে কাজটা ফাইনালি কমপ্লিট করেছি। সো আপনারা যারা মার্কেট প্লেসে কাজ করছেন, ফাইবার, আপওয়ার্ক সহ অন্যান্য মার্কেট প্লেসে, সো এই ধরনের সিচুয়েশন আপনাদেরও আসতে পারে। সো আপনারা যখন একটা বায়ারের সাথে রেগুলার কাজ করবেন আর যখন বায়ার থেকে এই ধরনের একটা অফার আসবে, সো আপনি আসলে ওই প্রাইজের কথাটা চিন্তা না করে কাজটা করে দিবেন, ওকে। কারণ এমন হতে পারে যে এই বায়ারটা পরবর্তীতে আপনাকে আরও 7টা 8টা কিন্তু অর্ডার এনে দিতে পারে। সো এটা আসলে কাস্টমার ধরে রাখার জন্য আসলে এই ধরনের আমাদেরকে কাজ করে ফেলতে হয়। সো এই প্রজেক্টে আমরা রিকোয়ারমেন্টসটা দেখব, রিকোয়ারমেন্টসটা অ্যানালাইসিস করে আমরা ট্রাই করব লিডস বের করার, এবং আমরা প্রসেসটা দেখব যে কিভাবে আমরা এই লিডসগুলো বের করি। অ্যান্ড আপনারা যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। অলরাইট, লেটস গো টু রিকোয়ারমেন্টস পেজ। সো এটা হচ্ছে রিকোয়ারমেন্টস পেজ, অর্থাৎ আপনি যখন একটা অর্ডার পাবেন এই ধরনের আপনি অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে ডিটেলস অ্যান্ড রিকোয়ারমেন্টস, 3টা ট্যাব আপনি পাবেন, ওকে। আর ডান পাশে আপনি দেখতে পারবেন আপনার অর্ডার ডিটেলস দেখতে পারবেন এখানে। সো অনেক সময় রিকোয়ারমেন্টস পেজে আসলে কিছুই থাকে না। এর কারণটা হচ্ছে বাইরের সাথে যদি আপনি ইনবক্সে কমিউনিকেশন করেন, অনেক সময় ডিটেলস কিন্তু আলোচনা হয়ে যায়। দ্যাটস ওয়াই বায়ার কিন্তু আর এখানে দ্বিতীয়বার আপনাকে আর এইগুলো দেয় না, ওকে। সো বায়ার আপনাকে যখন দিবে তখন ঠিক আপনি এইভাবে আপনি সব কিছু পেয়ে যাবেন। সো এখানে আসলে কি কি আমাদেরকে বের করতে হবে? সো আমাদের বের করতে হবে বিজনেস ওনার ডিটেলস, ফার্স্ট নেম লাস্ট নেম। সো ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে আমাদের লিড জেনারেশন ফার্স্ট যে ফিল্ডগুলো থাকে তার মধ্যে অন্যতম, কারণ অবশ্যই আমাদেরকে নেম বের করতে হয়। এটা ফার্স্ট নেম লাস্ট নেম অথবা ফুল নেম বায়ার আপনাকে বলে দিবে, ওকে। তারপর হচ্ছে ওনার্স ইমেল অ্যাড্রেস, এবং এই ইমেল অ্যাড্রেসটা অবভিয়াসলি বিজনেস ইমেল অ্যাড্রেস হতে হয়, কারণটা হচ্ছে পার্সোনাল এবং হচ্ছে যে জেনারিক ইমেল অ্যাড্রেস আলটিমেটলি এইটা নিয়ে আসলে তাদের কোনো কাজে আসে না, দ্যাটস ওয়াই তারা বিজনেস ইমেল কথা বলে। সো তারপর এখানে দেখছি বিজনেস নেম, অর্থাৎ সেই কোম্পানির নামটা বের করতে হবে। তারপর ওয়েবসাইট, অর্থাৎ কোম্পানি ওয়েবসাইট আমাকে বের করতে হবে। ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই কোম্পানির হতে হবে। তারপর বিজনেস ওনার্স ফোন নাম্বার, এই ক্ষেত্রে হচ্ছে আমরা আসলে ওনার্স ফোন নাম্বার দিব না, আমরা হচ্ছে কোম্পানি থেকে যে নাম্বারটা পাবো আমরা, অর্থাৎ ফেসবুকে অথবা ওয়েবসাইটে যে ফোন নাম্বার পাবো এটা আমরা প্রোভাইড করব। লিঙ্কডইন প্রোফাইল, এটা অবশ্যই এই যে ওনার আমরা বের করব তার প্রোফাইলটা হতে হবে। লোকেশন হচ্ছে ইউনাইটেড কিংডম অনলি। অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের 500 লিডস, আর আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে জিমস, ওকে, প্রিফারেবলি হাই ইন জিমস। সো আমাদের লোকেশন যেহেতু ইউনাইটেড কিংডম, সো আমরা সবাই জানি যে ইউনাইটেড কিংডম কিন্তু টোটাল 4টা কান্ট্রি মিলে হচ্ছে ইউনাইটেড কিংডম। তো আমরা 4টা কান্ট্রিতে কিন্তু আমরা হচ্ছে এই সার্চগুলো করব। একটা হচ্ছে ইংল্যান্ড, তারপরে ওয়েলস, তারপরে স্কটল্যান্ড, তারপরে নর্দার্ন আয়ারল্যান্ড। সো 4টাতে আমরা কাজ করব এবং আমরা একে একে আসলে বের করার ট্রাই করব। 500 লিডস আমাদের কমপ্লিট করতে হবে। যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে জিমস, বাট আমরা যদি বারবার শুধু জিমস লিখে সার্চ করি তাহলে কিন্তু আমরা সেই ধরনের আমরা লিডস কিন্তু পাবো না। আর জিমসের ক্ষেত্রে আমরা সিনোনিম ব্যবহার করতে পারি, এবং এর পাশাপাশি অনেক কিছু আছে যে বিষয়গুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আমরা যেমন লিখতে পারি জিমস, তারপর জিম, ফিটনেস ক্লাব, ফিটনেস সেন্টার, জিমস ক্লাব। সো এই ধরনের যত ওয়ার্ড আছে আমরা প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমরা ব্যবহার করব, এবং কিভাবে ব্যবহার করব এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আর আপনারা যারা ফার্স্ট টাইম অর্ডার পাবেন তারা আপনারা দেখতে পাবেন যে ডান পাশে আপনাদের অর্ডার ডিটেলস আপনারা দেখতে পাবেন। আরেকটা বিষয় হচ্ছে ট্র্যাক অর্ডার, এটা হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু গ্রিন, ওকে। বাট আপনাদের ক্ষেত্রে কিন্তু এগুলো থাকবে না, কারণটা হচ্ছে আপনি যখন একটা অর্ডার পাবেন তখন আপনার এইটা কমপ্লিট থাকবে। বায়ার যখন আপনাকে এই ধরনের রিকোয়ারমেন্টস দিয়ে দিবে অথবা কিছু একটা লিখবে তখন এইটা আপনার গ্রিন থাকবে।
আর যখন এটা কাজটা মানে চলতে থাকবে তখন হচ্ছে অর্ডার ইন প্রোগ্রেস। দেন আপনি যখন ডেলিভার করে দিবেন তখন এই ডেলিভার থাকবে এটা, আর অর্ডার কমপ্লিট হলে এটা। সো অ্যানাদার একটা বিষয় হচ্ছে যে প্রাইভেট নোট, আপনারা অনেকেই এটা লক্ষ্য করেছেন বাট এটা আপনারা কখনো ট্রাই করেননি। এই বিষয়টা হচ্ছে যখন আপনি বায়ারের সাথে যখন কাজ করবেন, বায়ার যখন আপনাকে ইম্পর্টেন্ট কোনো একটা নোট দিবে, অর্থাৎ বায়ার যদি আপনাকে কোনো কন্ডিশন দিয়ে দেয় যেটা এই রিকোয়ারমেন্টসের মধ্যে নাই, বাট বায়ার কিন্তু আপনাকে একদিন পর এটা দিতে পারে বা দুদিন পর আপনাকে দিতে পারে। ওকে, সো সেই বিষয়গুলোর নোটগুলো আপনি এখানে রাখতে পারবেন এবং এটা শুধুমাত্র আপনিই দেখতে পারবেন। ওকে, তো সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যাড নোট করতে হবে এবং আপনি এখানে লিখতে পারবেন। ওকে, সো আমি জাস্ট এইটা বিষয়টা একটা কপি করে আমি এখানে লিখে রাখবো। সো সেভ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এখানে চলে আসছে হাই এন্ড জেমস। ওকে, সো এর বিষয়টা হচ্ছে একটা নোট রাখলেন আপনি, মানে একটা কাজ করার সময় যদি কোনো আপডেট আসে সেই নোটটা আপনি রাখতে পারবেন। আপনি চাইলে আরও অনেক কিছু নোট রাখতে পারবেন। ওকে, সো এটা আমি চাইলে এখন ডিলিট করে দিতে পারি এখান থেকে, এই যে ডিলিট করে দিলাম, এখানে কিছুই থাকবে না। ওকে, রেজুলেশন সেন্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে যখন কোনো অর্ডার ক্যান্সেল করতে হয় অথবা কোনো অর্ডারের যদি আপনার টাইম ডিউরেশনটা বাড়াতে হয়, এই সব কিছু বিষয় কিন্তু রেজুলেশন সেন্টার থেকেই করতে হয়। সো এটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি দিব আপনাদের জন্য, অলরেডি আমার মনে হয় ইউটিউব চ্যানেলে আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন। সো এনিওয়ে, সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের ওয়ার্কিং শিটে। সো আপনারা যখন কাজ করবেন তখন এই ধরনের একটা ওয়ার্কিং শিট আপনাকে ক্রিয়েট করতে হবে। যেমন আমরা এখানে লিখেছি 500 জেমস ইউকে, এবং আমরা এখানে যে ফিল্ডসগুলো লিডসগুলো আমরা বের করব আমরা কিন্তু সেই নামগুলো এখানে সুন্দরভাবে দিয়েছি। তো অবভিয়াসলি আপনারা যখন কাজ করবেন তখন এইভাবে আপনারা কিন্তু লিডসের এই ফিল্ডগুলো আপনারা কিন্তু দিয়ে দিবেন। অ্যান্ড আপনারা চাইলে এটা এক্সেল শিটে করতে পারেন অথবা আপনারা গুগল স্প্রেডশিটে করতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো আমি অলওয়েজ যেটা ট্রাই করি, আমি গুগল স্প্রেডশিটে কাজটা করি অ্যান্ড এই শিটের লিঙ্কটা বায়ারকে আমি প্রোভাইড করি, বায়ার যাতে আমার এই ওয়ার্কিং যে প্রোগ্রেসটা এটা যাতে দেখতে পাই। সো জিম ক্লাব, সো আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, জিম ক্লাব ফাউন্ডার লিঙ্কডইন স্কটল্যান্ড ইউকে। সো অলরেডি যেহেতু আমি কাজটা করেছি, সো আমি এখানে সার্চ করেছিলাম, সেই বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে। সো আমরা ঠিক এই সেন্টেন্সটাই লিখবো, অর্থাৎ এই সার্চ স্ট্রিংটাই দিয়ে আমরা সার্চ করব। সো আমি এখানে স্কটল্যান্ড দিয়েছি, যেহেতু ইউকের একটা কান্ট্রি হচ্ছে স্কটল্যান্ড, সো আপনারা স্কটল্যান্ড দিতে পারেন। এছাড়াও আপনারা দিতে পারেন স্কটল্যান্ডের যে ভালো ভালো যে সিটিগুলো আছে, ওকে, সেই সিটিগুলোর নাম দিতে পারেন, অর্থাৎ স্কটল্যান্ডের জায়গায় আপনারা ওই সিটির নামটা দিবেন। এনিওয়ে, সো আমরা এখানে কি লিখেছি, জিম ক্লাব ফাউন্ডার লিঙ্কডইন স্কটল্যান্ড ইউকে। সো আমরা আরেকটা বিষয় জানি যে শুধুমাত্র ওনার বের করতে হবে, বাট আমি এখানে লিখেছি ফাউন্ডার। সো আপনারা জানেন যে লিড জেনারেশনের ক্ষেত্রে যারা টপ ডিসিশন মেকার থাকে, অর্থাৎ একটা কোম্পানি যারা টপে থাকে, যেমন হচ্ছে ফাউন্ডার থাকে, ওনার থাকে, সিইও, তারপর হচ্ছে কো ফাউন্ডার, তারপরে প্রেসিডেন্ট। সো এই ধরনের যারা আছে মূলত আমাদের টার্গেট হচ্ছে তারাই, তাদেরকে আমাদের বের করতে হবে। তারপর ডিরেক্টর আছে, সেই ধরনের বের করতে হবে। অলরাইট, আমরা এখানে সার্চ করেছি এবং আমরা দেখতে পাচ্ছি 56 রেজাল্টস কিন্তু এখানে চলে আসছে। সো এইটা আমরা নিয়ে কাজটা করব। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যখন এই 56 রেজাল্টস আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কি করব? ভেরি গুড, তখন আমরা এই ফাউন্ডারের জায়গায় এখানে আমরা দিয়ে দিব সিইও। ওকে, দিয়ে আমরা ইন্টারপ্রেস করব, দেখবেন ডিফারেন্ট আপনারা লিডস পাবেন। ওকে, তারপর আপনি এখানে দিবেন প্রেসিডেন্ট, তারপর দিবেন ওনার, যেমন আমি যদি এখানে ওনার দিই। সো আর কিছু কিছু লিডস আপনারা দেখবেন যে সিমিলার চলে আসছে। ওকে, কারণ যে ব্যক্তি ওনার সেই ডিরেক্টর সেই হচ্ছে ফাউন্ডার সিইও হতে পারে। সো এই ধরনের চলে আসবে, সেগুলো আপনারা বাদ দিবেন। সো অনেক কিছু এর মধ্যে আবার ডুপ্লিকেট চলে আসতে পারে। এখন আমাদের কাজটা কি করতে হবে? কাজটা আমাদের ভেরি ইজি। আমরা কাজটা যেটা করব, আমরা প্রত্যেকটা লিঙ্কডইন আমরা এখান থেকে বের করে ফেলবো। ওকে, বের করে তারপরে আমরা শিটে নিব, তারপরে হচ্ছে আমরা বাকি কাজগুলো করব। ওকে, সো এই কাজটা করার জন্য আমরা এই টুলসটা ব্যবহার করব। এটা আমরা সবাই জানি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার টুলস। এই টুলসটা আমাদের যে কাজটা করবে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রত্যেকটা লিঙ্কডইন কিন্তু এখানে চলে আসছে। ওকে, আমি একটু এটা বড় করে দিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আমাদের 48 কিন্তু এখানে চলে আসছে। ওকে, সো এটা আমাদের দরকার নেই। ওকে, সো এটা আমাদের চলে আসছে এখানে, এবং এর সাথে সাথে কিন্তু অনেক ওয়েবসাইট চলে আসছে। কোনো প্রবলেম নাই, আমরা সরাসরি এখান থেকে কপি অলে ক্লিক করব। কপি অলে ক্লিক করব, এটা মিনিমাইজ করব। তারপর আমাদের যে লিঙ্কডইন এই যেটা আছে আমরা, সো এই ঘরে আমরা পেস্ট করব অ্যান্ড আমরা এখান থেকে উপর থেকে আমরা এটা ডিলিট করে দিব। তারপর আমরা নিচের দিকে আসার পর আমরা দেখব বেশ কিছু ওয়েবসাইট এখানে চলে আসছে। সো এই ওয়েবসাইটগুলো আসলে আমাদের দরকার নেই, আমরা এটা সম্পূর্ণ এই রোগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিব। সো আমরা এখানে পেয়ে যাচ্ছি লিঙ্কডইন। সো এরপর আমাদের যে কাজটা করতে হবে, এই লিঙ্কডইন ধরে আমাদেরকে আসলে তাদের ওয়েবসাইট বের করতে হবে। আর ওয়েবসাইট যখন আমরা বের করতে পারবো, আমরা তাদের কোম্পানি বের করতে পারবো, ইনস্টাগ্রাম পেজ বের করতে পারবো, কোম্পানি ফোন নাম্বার বের করতে পারবো।
এবং পার্সন যেহেতু পেয়ে যাচ্ছি তার ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি সবকিছু পাচ্ছি এবং তার ইমেলটা। সো আমি একটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে বের করি আমরা। সো আমি ফার্স্ট লিঙ্কডইনটা ওপেন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আর এর মাঝে আমরা যে কাজটা করতে পারি, আমরা চাইলে এখানে ওনারের জায়গায় আমরা সিইও কথাটা লিখে নতুন করে আমরা আবার লিঙ্কডইন বের করতে পারি এবং লিঙ্কডইন বের করে আমরা এই টুলসটা দিয়ে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে একসাথে আমরা কিন্তু অনেকগুলোই লিঙ্কডইন আমরা এখানে বের করে রাখতে পারি। এরপর আমাদেরকে ওয়েবসাইট বের করতে হবে, বাট ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে তার ইমেলটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা যদি তার ইমেলটা পাই তাহলে বাকি কাজগুলো করব, ইমেল যদি না পাই তাহলে আমরা বাকি কাজগুলো করব না, আমরা সেটা স্কিপ করব বা বাদ দেব। ওকে, সো আমরা ফ্রি টুলস ব্যবহার করব ইমেল বের করার জন্য, যেমন পিপি লিডস একটা ফ্রি টুলস। গেট ইমেল অ্যান্ড সেভে ক্লিক করব। যদি ইমেল থাকে তাহলে কিন্তু সেই ইমেলটা আমরা এখানে পেয়ে যাব, আর যদি না থাকে তাহলে আমাদের অন্য টুলস ব্যবহার করতে হবে। সো আমরা কিন্তু এখানে তার ইমেলটা পেয়ে যাচ্ছি এবং এটা হচ্ছে বিজনেস ইমেল, অ্যান্ড ইমেলটা আমরা এখন এখান থেকে জাস্ট কপি করব, দ্যাটস ইট। আর যদি আমরা ইমেলটা যদি না পেতাম তাহলে আমাদের অন্য যে টুলসগুলো ছিল সেগুলো ব্যবহার করব। আর এই টুলসের ব্যবহার নিয়ে অলরেডি একটা প্লেলিস্ট আছে ইউটিউবে, সো আপনারা অবশ্যই প্লেলিস্টটা দেখে নেবেন, কারণ লিড জেনারেশনের জন্য টুলসের কোনো বিকল্প নেই, আমাদের টুলস অবশ্যই কাজ করতে হয়। সো এরপর আমাদের বাকি কাজগুলো শুরু হবে। এরপর আমাদের কাজটা শুরু হবে যে আমরা তার ওয়েবসাইটটা আমরা বের করব। তো ওয়েবসাইটটা কীভাবে আমরা বের করব? ওকে, যেমন তার ওয়েবসাইটটা হচ্ছে ক্লাব জিম ওয়েলনেস। ওকে, সো এটা আমরা জাস্ট সরাসরি সার্চ করব। অলরাইট, সো আমরা ওয়েবসাইটটা পাচ্ছি, তারপর তাদের ইনস্টাগ্রাম পেজ এবং তাদের ফেসবুক পেজ। সো এখন এই ডেটাগুলো কালেক্ট করতে আসলে আমাদের কোনো সমস্যা নেই, এখন আমাদেরকে এইগুলো কালেক্ট করে আমাদেরকে প্রত্যেকটা ফিল্ডে আমাদেরকে রাখতে হবে, দ্যাটস ইট। সো সোশ্যাল আইকনগুলো জাস্ট কপি পেস্ট করেছি, অ্যান্ড ফোন নাম্বারটা আমরা পাবো ফেসবুকে, আমরা ফোন নাম্বারটা পেয়ে যাব অনেক সময়। যদি না পাই তাহলে আমাদেরকে অবশ্যই ওয়েবসাইটে চেক করতে হবে, জাস্ট এখানে কোম্পানির নামটা আমরা দিয়ে দিব। এরপর হচ্ছে টাইটেল। টাইটেলটা হচ্ছে এই পার্সনের টাইটেল, উনি হচ্ছে ওনার অথবা ডিরেক্টর। এখানে তার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আমরা আলাদা করে দিব। ওকে, সো এইভাবেই করে আমাদেরকে আসলে লিডসগুলো বের করতে হবে, এবং যারা এই কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই আপনারা নিজেদের মতো করে এইভাবে আসলে 20টা 30টা করে আপনার লিডস বের করে স্যাম্পল রেডি করে রাখবেন। আর স্যাম্পল রেডি করার সময় আপনাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন, অথবা সরাসরি আপনার পাওয়ারফুল ডিটেলসে ফেসবুক পেজে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করব। আর এছাড়াও যদি আপনারা যখন ফাইবারে কাজ করবেন বা আপওয়ার্কে কাজ করবেন, আর যদি আপনাদের রিকোয়ারমেন্টস নিয়ে কোনো সমস্যা হয়, রিকোয়ারমেন্টস বুঝতে পারছেন না, আপনারা চাইলে গ্রুপে পোস্ট করতে পারেন, অথবা আপনারা সেমভাবে আপনারা ইনবক্স করতে পারেন পাওয়ারফুল ডিটেলসে ফেসবুক পেজে। বাইরের থেকে আপনারা যে রিকোয়ারমেন্টসটা পাবেন ওটা হুবহু কপি পেস্ট করে দিবেন, সো আমার বুঝতে সুবিধা হবে। আর তারপর আপনার যদি আসলে লাইভ সাপোর্ট দরকার হয়, আমি ট্রাই করব আপনাকে গুগল মিট অথবা জুমে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।